আমরা আজকে একটু ওয়েবসাইটটা দেখবো। টিস্যু জামদানি শাড়ি, এটা কি কে লিখছেন? আপনারা কি ভাইয়া আমি সাবরিনা শারমিন। এই শাড়িটা কি অ্যাভেলেবেল আছে, আপনি কি জানেন? ভাইয়া এটা একটা অনলাইন পেজের শাড়ি, ওখানে তো এখনো অ্যাভেলেবেল দেখাচ্ছে। ওখানে প্রাইস ছিল 2000 টাকা, আমি এখানে 2300 টাকা অ্যাড করছি, মানে লিখছি। হ্যাঁ, একটা অনলাইন পেজে অ্যাভেলেবেল আছে দেখছি আমি আচ্ছা, এটা। ওদের প্রাইস কত? 2000। যে ওদের প্রাইস 2000 থাকলে আপনি কত দিছেন? আমি এখানে 2300 লিখছি, এটা মানে ডিসকাউন্ট প্রাইস। ইমেজ এড করেননি? ইমেজ তো শুধু একটা অ্যাড করছেন, বাকি ইমেজ অ্যাড করেননি কেন? আর ইমেজ ছিল না? না ভাইয়া, একটা ইমেজই ছিল এটার জন্য। ধরেন অন্য কোনো সোর্স থেকে যদি কোনো শাড়ি দেন বা কি করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার আমাদের কস্টিং আছে, প্রতিটা শাড়িতে আমাদের খরচ আছে এভারেজে 400 থেকে 500 টাকা এভারেজে। এটা কেমনে জি আপনারা ভাইয়া। বুঝবেন বলেন তো? 400-500 টাকা কি খরচ যাবে না একটা শাড়ির পিছনে? জি ভাইয়া। কেমনে খরচটা যাবে একটু হিসাব করেন তো। এই শাড়িটা অর্ডার হলো, দেন অর্ডারটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য তাকে ফোন করতে হবে, তো একটা ফোন চার্জ আছে। দেন ইটি তারপর হচ্ছে যে শাড়িটা যেখান থেকে কালেক্ট করবো, যার কাছ থেকে আমরা নিব, দেন সেখানে একটা ফোন চার্জ আছে। তো সবকিছু মিলে আমি ফোন বিল ধরলাম কত, 20 টাকা। 20 টাকা খরচ যাবে না? না কত? 20 টাকা হলে হবে? জি ভাই। জি ভাইয়া, হয়ে যাওয়ার কথা। 20 টাকার মতো খরচ যাবে। তারপর হচ্ছে প্রোডাক্টটা গিয়ে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে না নাকি? জি ভাইয়া। জি ভাইয়া, নিয়ে আসতেই হবে। আমাদের কাছে তো নাই, এটা নিয়ে আসতে হবে। নিয়ে আসতেই হবে এগুলা। তো গিয়ে নিয়ে আসতে হবে। আপনার চাই নিয়ে আসতে কত টাকা লাগতে পারে? পাত্রাইলে ভাড়া ভাইয়া হয়তো আপনার 60 টাকা যাবে। হুম, 60 ভাইয়া, টাকার মতো ভাই। পুরাতন বাস স্ট্যান্ড পর্যন্ত 60 টাকা যাবো। দেন যাওয়া আসা কত পড়তেছে? 20 টাকা করে পুরাতন বাস স্ট্যান্ড থেকে ভাড়া। এখন আবার 5 টাকা বাড়াইছে কিনা, 20 টাকা করে নিবো। 25 টাকা করে নেবেন, 25 টাকা করে, 20-25। 20 আচ্ছা, যাওয়া 25। আসা কত, 60 টাকা পড়তেছে নাকি? হ্যাঁ, 60 টাকা, 60 জি টাকা। ভাই, 60 টাকা। 60, দেন আরো 10 টাকা বেশি ধরেন, 70 টাকা। তার মানে কি কত টাকা পড়ে গেল? হুম, 100 টাকার মতো। 90 টাকা। 90 টাকা। দেন এর প্যাকেজিং আছে। প্যাকেজিং এর আপনার ধরেন জামদানি শাড়িগুলা আপনি চাইলেই মানে যেমনি ইচ্ছা
এমনি প্যাকেজ করতে পারবেন না, চাপাচাপি করে রাখতে পারবেন না। দেন এগুলার কিছু নিয়ম কানুন আছে। চাপাচাপি করে কি রাখা যায়, বা কোনো কিছুর উপরে কিন্তু বেশি দিয়ে রাখা যায় না, তাহলে কি হবে, ওরকম শাড়িগুলো ভাবে দেওয়া নষ্ট যাবে হয়ে না। যাবে, তাই জি না? ভাইয়া, জি ভাইয়া, নষ্ট ভাজে হয়ে যাবে। ভাজে কিন্তু নষ্ট হয়ে যায়। আপুরে কিছু বলে না কেন? ওই যেভাবে ভাঁজ করে দেওয়া আছে ওইভাবেই তো দিতে হবে। সেইভাবে ভাঁজ করে দেওয়া, দেন সেটাতে যাতে কোনো চাপ না পড়ে, বা কোনো কিছু ওর উপরে, শাড়ির উপরে যাতে কোনো কিছু না রাখা হয়। দেন জি, হ্যাঁ, জামদানি শাড়ি ভাইয়া সব শাড়ির উপরে রাখতে হয়, আর এটার ভাঁজ কিছুদিন পর পর চেঞ্জ করে দিতে হয়। চেঞ্জ করে দিতে হয়, তারপরে হচ্ছে হুম, রোদে শুকাইতে হয় 15 দিন পর। হ্যাঁ, দেন এটা হ্যাঙ্গারে রাখলে ভালো থাকে নাকি? ভাঁজ করে রাখার থেকে হ্যাঙ্গারে রাখলে এই শাড়িটা তুলনামূলক ভালো থাকে। জি ভাইয়া, আর ভাঁজ করে রাখলেও সব শাড়ির উপরে রাখতে হয়, নিচে না। আর 15 দিন পর পর রোদ দিতে হয়, হুম, যদি সম্ভব হয়, নাকি রমা? জি ভাইয়া। তাহলে ভালো থাকে শাড়িটা। তো আপনি চাইলে কিন্তু ধরেন 10টা বা 20টা শাড়ি একবারে ভালোভাবে প্যাক করে কম জায়গায় কিন্তু পাঠাতে পারবেন না। আর এই প্যাকেজিংটা কিন্তু একটু ভালো মানের লাগবে, কার্টুন টার্টুন বক্সের মধ্যে এগুলো প্যাক করতে হয়। তো আমাদের প্যাকিং খরচ কত আছে? হুম, এটি সবকিছু মিলে ধরেন 50 টাকা। কত টাকা হইলো, 140 টাকা না কত? জি ভাই 140। 140 টাকা। তারপর এখন এইটা যে পাঠাবেন, এটার একটা ডেলিভারি চার্জ আছে না? জি ভাই, ডেলিভারি চার্জ, কুরিয়ার চার্জটা যেটা, হ্যাঁ, কুরিয়ার চার্জটাই তো। কুরিয়ার চার্জ কত টাকা? 100 টাকা তো হইতেই পারে। হ্যাঁ, মানে দূরত্ব বুঝে 100 টাকা তো হবেই। দেন আপনার টাঙ্গাইল থেকে যদি পাঠান তাহলে কত হবে? 100 টাকা ভাই ধরে রাখেন মিনিমাম। মিনিমাম ধরেন টাঙ্গাইল থেকে ঢাকা আসতে 100 টাকা, বা হোম ডেলিভারি দিতে গেলে আমাদের আরো কত যাবে লাগবে? বেশি, আরো বেশি। 100 টাকা কি হোম ডেলিভারি দিবে? না, 100 টাকায় হোম ডেলিভারি দেবো না। দেন 100, আপনি ধরেন 130 টাকা ধরেন, হোম ডেলিভারি নিতে গেলে 130 টাকা দিতে হবে, বা 150 টাকায় ধরেন, তাহলে কত পড়লো? হুম, তাহলে ভাই 300। 300 টাকা পড়ে গেছে। এখন আমরা এড চালাইতেছি, অ্যাড করেন। এই এডের কস্টিংটা, দেন আমাদের শাড়ি সেল করার টার্গেট কত? 200। 100, 200, 200। আমরা যদি 200 শাড়ি সেল করতে পারি, মিনিমাম 200 শাড়ি, তো আমার এড ধরেন $200 চললো। তো $200 এড কস্টিং কত আসতেছে? পার শাড়িতে কত করতেছে? আপনি ধরেন 200 শাড়ি সেল করতেছেন, দেন 200 শাড়ি আপনার সেল করুন, তাহলে 16,000 ভাগ 200 দেন। 8,000। 16,000 ভাগ 200 দেন। ও আচ্ছা। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? 16,000 ভাগ 200, 80। ভাই 80। দেন প্রতিটা শাড়ির মার্কেটিং কস্ট 80 টাকা পড়তেছে, তাহলে আপনি ওই কত হয়েছিল আমাদের? 300। 300। জি ভাই। 300 সাথে 80 যোগ করেন, কত পড়লো?
380। 380। দেন আরো অন্যান্য যা কিছু আছে সবকিছু মিলে আমরা যদি 60 টাকাও ধরি তাহলে 450 টাকার মধ্যে কিন্তু আমাদের খরচ পড়ে যাচ্ছে। খরচ। জি ভাইয়া। কুরিয়ারে টাকা আসবে ওইখানে আবার 1010 টাকা হ্যাঁ, কুরিয়ারে টাকা আসবে ফেরত, ওইটার ক্ষেত্রে আবার 1010 টাকা ধরতে হবে। তো সেটার ক্ষেত্রে আরো 1010 টাকা দিতে হবে। দেন তার মানে কি আমার 500 টাকা কিন্তু পড়তেছে প্রতিটা শাড়িতে, পড়তেছে না? জি ভাইয়া। 500 টাকা পড়ে যাচ্ছে। এখন আপনি যদি একটা সোর্স থেকে কোনো শাড়ি যদি নেন বা কালেক্ট করেন, দেন সেই শাড়িটার প্রাইসিংটা কত ধরতে হবে? হ্যাঁ, বুঝলাম না ব্যাপার, একটু বলুন তো। তো ওই শাড়ির সাথে আমাদের কস্টিং হিসাবে মিনিমাম 500 টাকা তো অ্যাড করতেই হবে। অ্যাড করা তাহলে লাগবে না? 880। আর 880 এই 2000 টাকা শাড়িতে 10% গেলে 200 টাকা, তাহলে তো ভাই 1000 টাকাই হয়। এই 1080 টাকা একটা 2000 টাকা শাড়িতে। এরপর লাভ তো করতে হবে সবকিছু মানে মিলে তাহলে। 1000। শুনেন, এখানে শাড়ির হিসাবে আপনি পার্সেন্টেজ করলে আপনারা করবেন, কিছু কিছু ক্ষেত্রে কি হয়ে যাবে, ভুল করে ফেলবেন। তো মিনিমাম 500 টাকা অ্যাড করতে হবে, এটা আপনারা হিসাব করে রাখেন মিনিমাম। কারণ পার্সেন্টেজে যেগুলো শাড়ির দাম কম থাকবে, শাড়ির দাম যদি 1000 টাকা থাকে, সেটা পার্সেন্টেজ হিসাব করে দেখেন আপনি কত টাকা অ্যাড করতে পারতেছেন। 1000 টাকা যদি শাড়ির দাম থাকে, আপনি যদি 20% করেন, 200 টাকা। 200 টাকা বেশি হবে না কত? জি ভাই, 200 টাকা বেশি হবে। দেন আপনি যদি 2000 টাকার শাড়ি যদি 20% করেন তাহলে কত টাকা বেশি আসবে? 400 টাকা। 400 টাকা। 400 টাকা। দেন তাও কিন্তু আমাদের কস্টিংটা কিন্তু উঠে আসতেছে না, আসতেছে? না। আমাদের কিন্তু কস্টিং উঠে আসতেছে না। তো আপনারা যদি পার্সেন্টেজ হিসাবে শাড়ির দাম বাড়ান বা 20% বা 80, দেন এটার সাথে কিন্তু বাড়ানোর পরে প্রোডাক্ট কস্টিংটা অ্যাড করে দিতে হবে আপনারা যদি প্রফিট হিসাব করেন। তা না হলে কিন্তু আপনারা বিশাল লস খেয়ে যাবেন। জি ভাইয়া। তো প্রাইসিংটা ধরার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে ধরেন। আমি এই জন্যই বলছি যে যেগুলো শাড়ি আছে ওই পার্সেন্টেজে না গিয়ে আপনারা মিনিমাম 1000 টাকা করে দাম বাড়ান, 1000 টাকা করে দাম নির্ধারণ করেন। তো তা না হলে কিন্তু লস হয়ে যাবে, আপনারা ঠিকঠাক মতো কাজ করতে পারবেন না। ইভেন আমি এই যে হিসাব করছি 200 শাড়ি সেল করতে পারলে, দেন 200 শাড়ি যদি সেল না করতে পারেন, প্রোডাক্ট কস্টিং কিন্তু আর অনেক বেড়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। সাবরিনা শারমিন শিবা, তাহলে এই শাড়ির প্রাইস কত ধরতে হবে বলেন তো? ভাইয়া প্রাইস 3000 হইতে হবে at least। হ্যাঁ, 3000। রেগুলার প্রাইস কত থাকবে? রেগুলার প্রাইস রেগুলার প্রাইস তাহলে ভাই আর একটু বেশি, হ্যাঁ 3500। 3500। দেন আমরা সেল প্রাইস দিব হচ্ছে 3000। 3000।
ভাইয়া ফাইল নেমটা কি এখান থেকে চেঞ্জ করা যাবে? না, ফাইল নেমটা আপনি আপলোড করলে তারপর চেঞ্জ করতে পারবেন। ফাইল নেমটা আপনাকে ইমেজ সেভ করার সময়ই ফাইল নেম আসলে ভাইয়া তাহলে যেগুলো আপলোড হয়ে গেছে সেগুলা মানে এখান থেকে কি আবার নতুন করে আপলোড করা লাগবে? আপলোড করতে হবে। শুনি নাই ভাইয়া। হ্যাঁ, নতুন করে আপলোড করতে হবে। Then এটা তো আপনি প্রোডাক্ট আপলোড কয়টা করছেন? 3টা ভাইয়া। 3টা। প্রাইসিং কেমন করে ধরছেন আর কি কি ভাবে সেট করছেন? ভাইয়া প্রাইসিংটা আমি এভাবে হিসাব করে ধরি নাই, মানে যেটা আমি দামের উপর শাড়িটা যেরকম দাম হবে ওই অনুযায়ী একটু বাড়ায় দিছি। কত বাড়ায় দিতে হবে? এখন তো মিনিমাম 1000 টাকা বাড়ায় দিতে হবে। তো এইভাবে আপনারা বাড়ায় দেন, মিনিমাম হচ্ছে 1000 টাকা করে বেশি করে দেন, প্রোডাক্টগুলো লিস্টিং করেন। আর কেউ যদি কি করে থাকেন, ভুল করে থাকেন বা দেন সেক্ষেত্রে কিন্তু এগুলো ঠিকঠাক করে দেন, তা না হলে কিন্তু আসলে আপনারা লস করবেন, বিশাল লস করবেন। ঠিক আছে? দেন জি ভাইয়া। এইটাতে আমি টেনশন আছে যে এটাতে লস হয় কিনা বা আমরা কস্টিংটা তুলে নিয়ে আসতে পারি কিনা। ও ভাইয়া ইনশাল্লাহ। ওকে দেন, এটা পাবলিশ করে দিলাম তো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেন প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেল। হ্যাঁ, তো আপনারা পাবলিশ শুরু করেন। আমি পাবলিশ করে দিলাম। দেন সাইটটা হচ্ছে আজকে থেকেই লাইভ হবে। প্রোডাক্ট প্রাইস গুলো একটু চেক দিয়ে নেন, ভেরিয়েন্ট গুলো চেক দিয়ে নিয়ে আপনারা পাবলিশ করতে থাকেন। আর হচ্ছে পাবলিশ যেহেতু আমরা করা শুরু করছি, দেন আগের প্রোডাক্ট গুলো আমরা ডিলিট করে দেবো। এটার ক্যাটাগরি কি ঠিক ছিল? বেশি জামদানি, হ্যাঁ ঠিক আছে। টিস্যু জামদানি একটাই আছে না, আর নাই? মানে একটা ইমেজই আছে টিস্যু জামদানির। জি ভাইয়া। ওকে ঠিক আছে দেন। হ্যাঁ, ভালো হচ্ছে। সাইটের ডিজাইনটা কি ঠিক আছে নাকি চেঞ্জ করতে হবে?
সাইটের ডিজাইনটা কি চলবে নাকি চেঞ্জ করে দেব? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। সাইটের ডিজাইন কি এরকমই থাকবে নাকি চেঞ্জ করতে হবে? চেঞ্জ করব। ভাই এরকম খারাপ লাগতেছে না তো। তো আপনারা পাবলিশ করেন। এই যেগুলা ঠিকঠাক করা হয়েছে, কাজ করা হয়েছে, দেন সেগুলো পাবলিশ করে দেন। তারপর হচ্ছে image। একটা সত্য করে কথা বলেন তো, আসলে আপনাদের কি এইসব কাজ করতে কি ভালো লাগতেছে নাকি অনেক বোরিং লাগতেছে? ভাই ভালোই তো লাগতেছে, এটা তো আমাদের অভিজ্ঞতা হইতেছে। হ্যাঁ। বোরিং লাগবে কেন, শিখতেছে ভাই নতুন নতুন কিছু, এটা তো জানতামই না। না, কারো বোরিং টোরিং লাগলে তাহলে বলেন, সমস্যা নেই। শুনেন, আসলে কাজ হচ্ছে কঠিন। এখন আপনি যদি ইনকাম করতে চান বা আপনার যদি টাকা ইনকাম করা লাগে, then সেক্ষেত্রে আসলে আপনার কাজ করতে হবে, কঠিন কাজ করতে হবে, তাছাড়া আসলে সম্ভব না। আর বলবেন যে এগুলাতে অনেক কষ্ট হচ্ছে, বা হ্যাঁ এগুলাতে কাজ করতে অনেক কষ্ট হবে, দেন অনেক বেশি সময় লাগবে। এটা আপনি যে কাজই করতে চান না, আপনি যত ভালো জবই করেন বা করেন, তো আপনার বা ব্যবসায় করেন, আপনি যদি পরিশ্রম না করেন, আপনি যদি কাজ না করেন, আসলে আপনি টাকা আর্ন করতে পারবেন না। আপনি যদি আর্ন করতে চান, সেক্ষেত্রে আসলে আপনাকে কাজ করে ইনকাম করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব না। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো ই কমার্স বিজনেস অনেক একটা ভালো বিজনেস। আর আপনারা তো আপনাদের তো বলছে বিভিন্ন গ্রুপে এড হয়ে কমেন্ট টমেন্ট করার জন্য, দেন গ্রুপে অ্যাক্টিভিটি করার জন্য। আপনারা যদি সুযোগ পান তাহলে অ্যাক্টিভিটি করবেন বা কমেন্ট করবেন, দেন সেক্ষেত্রে কি হবে, আপনাদের পরিচিতিটা বাড়বে। তো পরিচিতিটা বাড়লে সুবিধা কি হবে? পরিচিতিটা বাড়লে সুবিধা হচ্ছে, আসলে অপরিচিত কারো কাছ থেকে কেউ কোনো কিছু কিনতে চায় না, পরিচিত কারো কাছ থেকেই একজন কিনতে চায়। তো আপনারা যদি ইন্টারঅ্যাক্ট করেন, কমেন্ট টমেন্ট করেন, দেন পোস্ট টোস্ট করেন কোনো গ্রুপে, সেক্ষেত্রে হবে কি, আপনাদের একটা মানুষ চিনবে বা আপনারা পরিচিত হবে, একটু 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 করে পরিচিত হবেন। তো দেন সেক্ষেত্রে ধরেন ওইখান থেকে কোনো সমস্যায় পড়লে বা কোনো জিনিস নিয়ে কাজ করতে চাইলে, দেন সেক্ষেত্রে আপনাদের তো ফেসবুক গ্রুপে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে পোস্ট লিখতে হয়, এগুলো তো প্রথমে শিখেছি না? জি ভাইয়া। টেনশন নিয়ে আপনারা পোস্ট করবেন। তো গ্রুপ মার্কেটিং বাংলাদেশে যদি ভালো করতে চান, দেন আপনার ফেসবুক গ্রুপ মার্কেটিং করতে হবে। গ্রুপ মার্কেটিং এর কোনো বিকল্প নয়। এড তো আমি চালাচ্ছি, এড তো দিচ্ছি, দেন আমি তো রিচ করতেছি, কিন্তু রিচ শুধু রিচ করলে হবে না, দেন এখান থেকে আরো ভালো কিছু করতে হবে। তো এখানে ইনবক্স একটা দেখাচ্ছে কেন, কারণ মেসেজ আমি পড়ি নাই।
মেসেজ তো দেখাইছে, যেমন যেটাই হোক। দেন এখানে কিন্তু ই করছে, দাম জানতে যাচ্ছে। দেন এই শাড়িটা আমাদের অ্যাভেলেবেল নাই। দেন একটা রিয়েক্ট আমরা দিয়ে দিই। আর প্রতিটা পোস্টেই আপনারা ধরেন মিনিমাম 4-5টা করে কমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? তা না হলে আসলে মানুষ কমেন্ট করতে চায় না। দেন তারপরে আপনার কেউ মেসেজ দিবেন যে আপনি কি শাড়িটার মধ্যে ইন্টারেস্টেড। দেন আপনাদের তো একটা মানে এই ডিজাইনের অন্য একটা টাঙ্গাইল জামদানির একটা ছবি দেওয়া হয়েছিল না, দেন ওইটা আপনারা ই করবেন, তারা বলবে। ঠিক আছে, দেন তার মেসেজ দিবেন। আর আমরা গতকালকে আমি কিছু ড্রেসের কালেকশন নিয়ে আসছি, বা ড্রেসের কি কালেক্ট করছি, ঠিক আছে? তো এগুলার ছবি আপনাদের কাছে পাঠিয়ে দেবো, শেয়ার করবো। দেন যারা ড্রেসের জন্য বলছে তাদের হচ্ছে ওই ড্রেসের ছবিগুলো দেখাতে পারে, বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। দেন এগুলো সবগুলো কমেন্ট হয়ে গেছে।
তাহলে আপনারা প্রোডাক্ট গুলো পাবলিশ করে দেন, প্রাইস টেস ঠিক করে তাহলে এই প্রোডাক্ট গুলো পাবলিশ করে দেন। আপনারা কি গেস্টের ক্লাস করতে ইন্টারেস্টেড আছেন? দেন গেস্ট তাহলে আমি এই উইকে একজন অথবা দুইজন গেস্ট ইনভাইট করি, আপনি কি বলেন? জি ভাইয়া, ভালোই হবে। জি ভাই, আমরা ইন্টারেস্টেড করেন। তাহলে দেখি যদি সময় পাই। আচ্ছা, এই প্রথম কার কার সাথে কথা বলতে বা ইন্টারেস্টেড আপনারা? আপনার 4 জন গেস্ট আসার পসিবিলিটি আছে, দেখি আমি কথা বলে দেখি রনি স্যারের সাথে। তো এর মধ্যে হচ্ছে আপনারা এই এর কাজগুলো আপনারা কমপ্লিট করেন, ভালোভাবে কাজ করেন, তা না হলে কিন্তু আসলে ভালো রেজাল্ট পাওয়া যাবে না। তো ইমরান তালুকদার, জি ভাইয়া। আচ্ছা শাকিল হাসান আছেন? জি ভাই, আছি। দেখেন এই টেস্ট ক্যাম্পেইন চালাচ্ছি, ক্যাম্পেইন যদি আমরা দেখি কি দেখো, আর তারপরে যে আমরা নিই প্রেজেন্টেশন, দেন ভিডিও ভিউজ মোটামুটি ভালোই আসতেছে না? ভিডিওর এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে? অর্গানিক রিচ কেমন হচ্ছে? আপনারা কি এগুলো দেখেন? পেজে হচ্ছে আপনাদের ওখানে ইনভাইটের অপশন থাকে না? কিছু কিছু সবাইরে কিন্তু ইনভাইট করা যায় পারে, যারা পেজে লাইক দিচ্ছে তাদের কিন্তু আপনারা ইনভাইট করবেন। আপনাদের কোড কি উল্টাপাল্টা হয় নাই? না, আমাদের কোড উল্টাপাল্টা হয় নাই। ঢাকায় জামদানির সাথে আপনাদের প্রোডাক্ট কোড ম্যাচ করে নাই? না না না, ওইটার সাথে করে নাই, ঢাকায় জামদানির সাথে করে নাই। ওনারা তো উল্টাপাল্টা, ওনাদের ইচ্ছে, আমরা যে টাকা দিছিলাম 01 থেকে ওনারা ওইভাবে চালা যেতেছে। গ্রুপে থেকে তো দিচ্ছেন নাকি? জি, আমরা 100 থেকে দিচ্ছি। আচ্ছা, এটা ক্যাম্পেইন কমপ্লিট হয়েছে। দেখেন এগুলোর কিন্তু খুব একটা বেশি রিচ দেয় নাই, আমি কিন্তু টাকা দিয়েও বুস্ট করছিলাম। আর এই দেখেন ভিডিও ভিউ, এটার 21,000 রিচেই কতগুলো লাইক চলে আসছে, দেখতে পাচ্ছেন?
ভাইয়া 220টা লাইক। 219টা। এর শেয়ার হয়েছে কয়টা? 19টা কিন্তু শেয়ার হয়েছে। এঙ্গেজমেন্ট 1000 এর 1285। তো এখন আপনি যদি একটা পেজে বা একটা ইয়ে যদি ভালো পর্যায়ে নিয়ে যেতে চান, then সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কন্টেন্টের গুরুত্ব অপরিসীম। দেন আপনার এখান থেকে কি করতে হবে, যারা আপনার লাইক দিতে তাদের ইনভাইট করা হয়নি, তাদের ইনভাইট করে দিতে হবে। কারণ যারা লাইক দিচ্ছে তাদের এই বিষয়ে ইন্টারেস্ট আছে, বুঝতে পারছেন? বা তাদের কেনার পসিবিলিটি আছে। Then যারা লাভ রিয়েক্ট দিছে, যারা কেয়ার দিছে, দেন তাদের আপনাদের হচ্ছে ইনভাইট করতে হবে। আমি অনেকজনের ইনভাইট করছি, দেন আপনারাও ইনভাইট করবেন। হ্যাঁ, এখান থেকে এটা 1 লাখ পর্যন্ত, আহ, মানে যতদিন পর্যন্ত 1 লাখ মেম্বার হয়েছে ততদিন পর্যন্ত আপনারা যদি মোবাইল থেকে চালান তাহলে ইনভাইট অল রিসেন্টলি লাইক এরকম একটা অপশন আসে না? পেজ একটা অ্যাপসই আছে, হ্যাঁ ওটার মধ্যে আছে। তো ওইখান থেকে কিন্তু আপনারা সবাই রিসেন্টলি যারা লাইক দিছে তাদের কিন্তু ইনভাইট দিবেন। কোন কোন সময় দিবেন? যে যে সময় ইউজার গুলা বেশি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু লাইক দিবে, তাছাড়া কিন্তু লাইক দিবে না। যেমন এটা হতে পারে ওই সকালের টাইম, হতে পারে সন্ধ্যার টাইম, বিকেলের টাইম, এই সময় কিন্তু ইউজার গুলা বেশি অ্যাক্টিভ থাকে, বুঝতে পারছেন? 10টা 11টা মানে 8টা থেকে 11টার মধ্যে। তারপর বিকেল বেলা, বিকেল বেলা হচ্ছে আপনার 3টা থেকে 6টার মধ্যে আপনারা দিলেন, 6টা 7টার মধ্যে। এই সময়গুলোতে ইউজার কিন্তু বেশি থাকে। তো এই কন্টেন্ট গুলোতে কিন্তু ধরেন এঙ্গেজমেন্ট অনেক ভালো হয়। সেকেন্ড ভিডিওটা কি কমপ্লিট হয়েছে শাহির আহমেদ শাকিল? জি ভাইয়া হইছে। ওই ভিডিওটা আপলোড দিয়ে দিন। হ্যাঁ, ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে দেখবেন না ভাইয়া? আমি তো দেখছি। ও আচ্ছা ঠিক আছে তাহলে ভাই আপলোড দিয়ে দিবেনি। আচ্ছা ঠিক আছে, আপনি আপলোড দিয়ে দিন। দেন দেখতে পাচ্ছেন তো এই ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু ভিডিও দিয়ে যদি আমরা ক্যাম্পেইন করি তো কম খরচে কিন্তু আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। তারপর হচ্ছে আমাদের পেজের যে আছে, পেজের লাইকও কিন্তু আস্তে আস্তে বাড়বে। পেজের লাইক এখন কত হয়েছে? 100 হয়নি এখনো? না ভাই 100 মেবি হয় নাই, কত দেখলাম 77টা না 78টা দেখলাম, আচ্ছা, এখন 90টা ফলোয়ার। দেন এখানে 90 জনের মতো লাইক দিছে নাকি? ভিডিও ভিউ কিন্তু 10,000-এর মতো হয়ে গেছে। আচ্ছা, কমিউনিটি আছে পিপল হচ্ছে লাইক দিস 90 জন হয়ে গেছে। আশা করি যে আজকের মধ্যেই 100 জন পার হয়ে যাবে। আপনারা যদি একটু ইনভাইট করেন, দেন কারা কারা লাইক দিচ্ছে তো তাদের ধরে ধরে যদি একটু ইনভাইট করেন তাহলে 100 হইতে বেশি সময় লাগবে না। এটা
পসিবল না? ভাইয়া রেড কালার শাড়িটা তো হচ্ছে ম্যাজেন্টা রং দেয়া মেবি। এঙ্গেজমেন্ট, আচ্ছা, এইখানে যে এই 15 জন আছে সেগুলো কিন্তু হাইলি ইন্টারেস্টেড বা হাইলি টার্গেটেড ট্রাফিক হওয়ার পসিবিলিটি আছে, বা এঙ্গেজমেন্ট যে 200 আছে, and তাদের যদি ইনভাইট আমরা করতে পারি বা তাদের যদি লাইক আমরা নিতে পারি, and এখান থেকে আমার কাস্টমার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। বুঝতে পারছেন? এঙ্গেজমেন্ট থেকে আমার করতে পারবো না, invite করতে পারবো না, বাট লাইক থেকে কেউ যদি লাইক দেয়, লাইক তাদের গুলো তো আমরা ইনভাইট করতে পারবো। তো এটা 15,000-এর বেশি রিচ হয়ে গেছে অলরেডি, বাট এখান থেকে কোনো একজন নেওয়ার মতো কাস্টমার ছিল, দেন তারা আমরা কনভার্ট করতে পারি নাই। এটার রিচ হচ্ছে কত, হচ্ছে এটা হচ্ছে 5,800। দেন এইটার কিন্তু কোনো কমেন্ট নাই, কেউ কিন্তু কমেন্ট করেও নাই। আপনারা কেউ একজন কমেন্ট করে দেবেন এখান থেকে, আপনার নাম চেঞ্জ করে, তাহলে 2-1 কমেন্ট করে দিবেন যে নাম কত বা এরকম, এরকম 2-4টা কমেন্ট করবেন যে শাড়িটা সুন্দর বা এই যে। তো আপনারা আপুরা যারা আছেন, আপুরা এই কাজটি করবেন, কারণ জি ভাইয়া। এখানে ছেলেরা করলে বিষয়টা খুব একটা বেশি ভালো দেখাবে না। বুঝতে পারছেন? ছেলেরাও চাইলে 2-1টা করতে পারবেন যে শাড়িটা সুন্দর, তা এইটা এইটা কি শাড়ি। ছেলেদের প্রশ্ন কিন্তু এইটাই হবে যে এই শাড়িটা কোথায় পাওয়া যায়, এরকম চাইলে কিন্তু আপনারা করতে পারেন। দেন কয়েকটা কমেন্ট হলে তাহলে বিষয়টা ভালো হয়, অথবা আপনাদের ফ্রেন্ড যদি ওরকম কেউ থাকে কমেন্ট করতে বা বললে যদি করাইতে পারেন, কারণ আবার সব পোস্টে যদি আপনাদের কমেন্টই থাকে তাহলে বিষয়টা কিন্তু একটু খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এই জন্যই ভেবে চিন্তে একটু কাজ করতে হবে। ওকে, আমি দেন ফার্স্টে ঢাকাই জামদানি এটা ঠিকঠাক ছিল দেখি, ঢাকাই জামদানিটা দিয়ে টেস্ট চালিয়েছি। আপনাদের প্রোডাক্ট গুলো আমি বুস্ট করবো, তো আমাকে এনশিওর করতে হবে আপনাদের কোন কোন প্রোডাক্ট গুলা ফুললি অ্যাভেলেবেল আছে, দেন আপনারা তার সাথে সাথে ম্যানেজ করতে পারবেন। তো আমরা যদি ভিডিও ভিউতে যাই, দেন এখানে যদি আমি এড কস্টিংটা দেখি, বা রেজাল্টটা যদি দেখি আমি, দেন রিচ হচ্ছে আমার 16,360 জন। রেজাল্ট কোড, কস্ট পার রেজাল্ট এভারেজ হচ্ছে 001। তারপর হচ্ছে ডেইলি বাজেটটা আমার $2। এভারেজ ভিডিও প্লে টাইম কিন্তু 0.27। এটা কিন্তু খারাপ না, মোটামুটি ভালো। আমি যদি আরো ডিটেলস দেখতে চাই, দেন আমি ভিতরে আসলাম, টপ চ্যানেলের ভিডিও ভিউজ যদি দেখি, এখানে যদি আমরা দেখি পপুলার সিটি, তারপর হচ্ছে
আমরা এখানে রিচটা দেখতে পাচ্ছি। 3 সেকেন্ড ভিডিও প্লেস কিন্তু 7,700 উপরে গেছে। এটা কয় তারিখ পর্যন্ত? 10 তারিখ পর্যন্ত। আমরা যদি এইটা দেখি, আহ, 10 থেকে যদি আমরা 11 তারিখ পর্যন্ত দেখি, তাহলে দেখেন এখানে আমার কস্টিংটা কত গেছে। 2.70 তে আমি কিন্তু মোটামুটি ভালো এঙ্গেজমেন্ট পাইছি, ভিউ পাইছি, তারপর হচ্ছে লাইক শেয়ার এগুলো কিন্তু ভালো পাইছি। এখান থেকে কি হচ্ছে, দেন টপ জামদানি সম্বন্ধে মানুষ জানতেছে। তো এখানে যারা এঙ্গেজমেন্ট হচ্ছে এখান থেকে কিন্তু আমার কাস্টমার পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, বা ইন্টারেস্টেড পিপল কিন্তু আমি পাচ্ছি। দেন আমি ইমেজ দিয়ে কিন্তু এই পরিমাণ এঙ্গেজমেন্ট কিন্তু পাচ্ছি না, এই পরিমাণ ভিউতে পাচ্ছি, না ভাইয়া। ইমেজ দিয়ে কিন্তু পাচ্ছি না। তো এই জন্য আমাকে ভিডিও কন্টেন্টের গুরুত্ব একটু বেশি দিতে হবে, বা ভিডিও কন্টেন্টকে ভালোভাবে দেখতে হবে। তো এইখানে যদি আমরা দেখি, পোস্ট ক্লিক এখান থেকে দেখা যাবে না, দেন আমরা ইনসাইড থেকে দেখতে পারবো। আমরা যদি ইনসাইটে যাই, আচ্ছা আপনারা কি ওই ইগুলো পাবলিশ করতেছেন, প্রোডাক্ট গুলো কি পাবলিশ করতেছেন সবকিছু ঠিকঠাক করে? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, জি শুনতে ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা আমি ইনসাইট দেখানোর জন্য তবে হচ্ছে তো অ্যাড সেন্টারে যেতে বলতেছেন।
দেন ইনসাইটে বোঝা যাচ্ছে না, বাট মোবাইল থেকে তো দেখা যায়, এখান থেকে দেখতে হচ্ছে, দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। এঙ্গেজমেন্ট হচ্ছে অর্গানিক, আর পেইড হচ্ছে ব্লু। দেন পোস্ট এঙ্গেজমেন্ট কত, 2000 আছে। তারপর হচ্ছে ভিডিও ভিউজ আছে এত। দেন আমরা যদি কালার দেখি, কালার হচ্ছে এই কালারটা হচ্ছে পেইড। তো পেইড ভিডিও ভিউজ কিন্তু দেখাচ্ছে। তারপরে সি অল পোস্ট যদি আমরা দেই, দেন আপনারা অর্গানিক রিচ বা ইজি এগুলো কি মোবাইল থেকে দেখতে পান না? তো এইটা যদি আমরা দেখি, পিপল হচ্ছে তো রিচ, এখানে অর্গানিক রিচ আর পেড রিচ আলাদাভাবে দেখাচ্ছে না, মোবাইল থেকে তো দেখাচ্ছে। ভিডিওটা কোনটা? ভিডিও ভাইয়া নিচে মনে হয়। দেন এটা হচ্ছে পেড রিচ 1,20,033,000-এর মধ্যে অর্গানিক রিচ মাত্র কতটা আছে? 190টা, তাই না? দেন এটার কত আছে? এটার হচ্ছে, এটার কিন্তু বেশি আছে তুলনামূলক। এটাই মেবি ভিডিও, হ্যাঁ এটাই ভিডিও, ঠিক আছে। দেন এটার কি 2071 কিন্তু অর্গানিক রিচ গেছে, পেড রিচ কততে? দেন 19,143-এ। তো এই শাড়িটার পিছনে আমার মিনিমাম, এই পোস্টার পিছনে আমার এড কস্টিং কত গেছে? মিনিমাম $20 ধরলাম। $20 আমার অর্গানিক রিচ কিন্তু খুব একটা বেশি বাড়ে নাই। পোস্টের লাইক এঙ্গেজমেন্ট বাড়ছে যদিও, দেন লাইক কিন্তু খুব একটা বাড়ে নাই। লাইক কত পাইছি? হ্যাঁ, এই পোস্টে লাইক কত আছে আমরা যদি দেখি, রিয়াকশন আছে 192টা, 192টা রিয়াকশন আছে। দেন এটার রিচ হচ্ছে 1,20,000-এর উপরে আছে। প্যানেল শিকাতান, এটাতে যে খুব একটা বেশি ভালো গেছে তা না।
আর হচ্ছে এই ভিডিও ভিউ। তো এই ভিডিও ভিউতে আমাদের মাত্র $2 কিছু বেশি। কত খরচ হলো? এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা নিতে পারি। বিভিন্ন ধরনের আমরা কি কি দেখতে যাচ্ছি এখানে আমরা অ্যাড করতে পারি। পোস্ট এঙ্গেজমেন্ট, দেন পোস্ট শেয়ার, এগুলো যদি আমি একটা দিই তাহলে এগুলা আমার চলে আসবে। তো $3 কম খরচে আমি কিন্তু অর্গানিক রিচ কিন্তু অনেক বেশি পাচ্ছি। এটার কস্টিংটা কিন্তু আরো কমে আসবে। ঠিক আছে, অর্গানিক ওয়েতে যদি সেটা ভালো করে ইমপ্রেশন 20,000-এর উপরে চলে গেছে, দেন তার মানে কি এটা হচ্ছে অর্গানিক ওয়েতে এটা আরো অনেক ভালো করে। অর্গানিক ওয়েতে আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আপনারা কি আমার কথা শুনতে শুনতে পাচ্ছেন? জি জি ভাই। ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার বিষয়টা মনে হয় বুঝেন না, আমি যে জিনিসটা বোঝাতে চাইছি নাকি? জি ভাইয়া। তো এখন ধরেন আমরা ইমেজ যদি পোস্ট করি, ইমেজ পোস্ট করলে আমাদের টাকা অনেক বেশি কাটতেছে, কিন্তু আমাদের মানুষের কাছে পৌঁছাতেছে তুলনামূলক কম মানুষের কাছে পৌঁছাতেছে নাকি বেশি মানুষের কাছে পৌঁছাতেছে? হ্যাঁ, না ভাইয়া, কম মানুষের। কম মনে হয়ে গেছে ভাইয়া। তো কম মানুষের কাছে কিন্তু পৌঁছাতেছে। তো মানুষের কাছে পৌঁছাই ফেসবুকে রিচ বেশি করে কিভাবে, বা অর্গানিক রিচ বাড়ায় দেয় কিভাবে একটা পোস্টে, দেন অর্গানিক আর পেইড রিচ দুইটাই বাড়ায় দিবে, বা এড কস্টিং কমে যাবে কিসের জন্য? আপনারা এড কস্টিং নিয়ে একটা আর্টিকেল পড়ছিলেন না, মনে আছে? এখন দেখেন এই পোস্টার যদি আমরা করি, এটার অর্গানিক রিচ 2,000-এর উপরে গেছে, পেইড রিচ হচ্ছে 19,000-এর মতো। তো এটা নিয়ে যদি আমরা রিসার্চ করি বা এটা যদি দেখি, এটা অ্যাভারেজ ভিডিও ওয়াচ টাইম কত? 0.27 27। সেকেন্ড। দেন অডিয়েন্স রিঅ্যাকশন যদি আমরা দেখি, তো রিকমেন্ডেশন আছে 3%, তারপরে শেয়ার আছে 1%, 1% হচ্ছে ফলো করছে। 3 সেকেন্ড ভিডিও ভিউস অন ফেসবুক, এটা কিন্তু 10K অলরেডি দেখাইছে। তারপর হচ্ছে কি, এস্টিমেটেড রিচ হয়েছে কিন্তু 80K। তারপর হচ্ছে 10 সেকেন্ডের বেশি ভিডিও দেখছে 5.4K, ইউনিক 3 সেকেন্ড ভিডিও দেখছে হচ্ছে 9.4K। তারপর আমার পোস্ট এঙ্গেজমেন্ট আছে 200, কত? 55। 255টা এঙ্গেজমেন্ট আছে।
তাহলে এই জন্যই এটার কি হয়েছে, এই জন্যই আমাদের অর্গানিক রিচটা কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা ভিডিওটা দেখি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। উনিশটা শেয়ার আছে, বুঝতে পারছেন? দেন শেয়ার গুলো কোথায় কোথায় গেছে আমরা যদি দেখি। এমডি আব্দুল্লাহ কি আপনাদের কেউ কোনো পরিচিত? না ভাইয়া। না ভাইয়া। রমাগুপ আপনার পরিচিত এমডি আব্দুল্লাহ? না ভাইয়া। আচ্ছা, এখান থেকে কিন্তু লাইক আসছে 19 জন যেই করছে, এখান থেকে কিন্তু লাইক আসছে। দেন এখানে তার ফ্রেন্ডরা কিন্তু এই ভিডিওটা দেখছে তার টাইমলাইন থেকে। তো এই জন্য কিন্তু আসলে ফেসবুকটা এটা রিচ কিন্তু আস্তে আস্তে বাড়ায় দিচ্ছে। এরকম ভাবে আমরা যদি আরো দেখি, আমাদের পুশ ম্যানেজার প্রাইভেসি পলিসি। আচ্ছা, প্রাইভেসি পলিসির জন্য আমরা অনেকজনের দেখতে পারবো না, মানে কে কে শেয়ার করছে, তো পাবলিকলি সেটা দেখতে পারবো না। তো এখানে 19 জন কিন্তু শেয়ার করছে। 19 জনের মধ্যে থেকে ধরেন কারো টাইমলাইনে যদি আপনার ধরেন ফ্রেন্ড সংখ্যা অনেক বেশি থাকে, অ্যাক্টিভ অনেক থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে আরো অনেক ভিউ আসে। তো কেউ যদি শেয়ার করে সেটার জন্য যদি ভিউ আসে, সেটা কি ভিউ হবে বলেন তো? জানি না ভাইয়া। আমার ভিডিও দেখে কেউ শেয়ার করলে সেইটার যদি ভিউ আসে, তাহলে সেটা কি ভিউ হবে? পেইড ভিউ না অর্গানিক ভিউ? অর্গানিক ভিউ। অর্গানিক ভিউ। তো অর্গানিক ভিউ হবে। যখন ফেসবুক দেখবে যে এই স্টোরিটা মানুষ শেয়ার করতেছে, এটাতে অনেক লাইক দিচ্ছে, তখন ফেসবুক মনে করবে যে না, এটা একটা হাই কোয়ালিটি কন্টেন্ট। হাই কোয়ালিটি কন্টেন্টে ফেসবুক কি করে বলেন তো? সবার টাইমলাইনে পৌঁছায় না ইডিজি র্যাঙ্কের মাধ্যমে, না কি করে? ইডিজি র্যাঙ্ক দেয়। ইডিজি র্যাঙ্ক দিলে কি হবে? আপনারা কি সবাই ঘুমাচ্ছেন? না ভাইয়া। না ভাইয়া। আপনারা আমার কথা রেসপন্স করেন না কেন? রেসপন্স না করলে আমি ক্লাস এখানে বন্ধ করব। ক্লাস করতে গেছে ভালো লাগতেছে না? না ভালো লাগছে ভাই। হ্যাঁ, যদি সমস্যা হয় দেন বলেন, আমি আজকে ক্লাস নিব না তবে। আজকে এতটুকু পর্যন্তই নিব। না ভাই কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনাদের ব্রেক ভাগ করে যাচ্ছিলেন, তাই তো? আপনারা কি রেসপন্স করতেছেন না কেন? সাথে সাথে রেসপন্স করতে হবে। সেকশন ভাগ ভাগ করার মধ্যে আপনারা বলছিলেন যে 3 জন আছেন, 3 জন হচ্ছে কাজ করতেছেন। কিসে? ওই দারাজে প্রোডাক্ট আপলোড, দেন দারাজের জন্য ইমেজ সাইজ ঠিক করার কাজ করতেছেন। তো ফেসবুক এডে ভালো ভিউ নেওয়ার জন্য বা ভালো করার জন্য দেন ফেসবুকে কিছু রিকমেন্ডেড ইমেজ সাইজ আছে। তো এটা তো আমরা ভিডিও এড দেখলাম। আমরা যদি এখানে দেখি,
আমরা এখানে যদি এটা ভিডিওটা দেখলাম, তারপর হচ্ছে প্রোডাক্টের যদি দেখি, দেন প্রোডাক্টেরও আমরা আমি অ্যাড সার্চি, অ্যাড সার্চ বলে এটার ইমপ্রেশন কিন্তু মোটামুটি ভালো ইমপ্রেশন আসছে, কিন্তু পোস্ট এঙ্গেজমেন্ট কিন্তু অনেক কম, 132। আর এটাতে কস্টিং কেমন গেছে, ডেইলি বাজেট, ওকে ক্যাম্পেইন, সেট অফ ফান্ড, ভিতরে যাই, অ্যাড সেটের ভিতরে যাই, তাহলে আমরা দেখতে পাবো। বাজেট আছে, দেন এখানে আমরা আমি হচ্ছে তিনটা অ্যাড দিছি বা তিনটা অ্যাড সেট ডেলিভারি করছি, তো ডেলিভারি হচ্ছে তিনটা অ্যাক্টিভ আছে। দেন কস্ট পার রেজাল্ট, তারপরে টোটাল স্পেন্ড, এখানেও কত $3 মতোই কিন্তু স্পেন্ড হয়েছে। এখন দেখেন, তো একটাতে কিন্তু ইমপ্রেশন বেশি দেখাচ্ছে বা একটাতে রিচ বেশি করতেছে, কিসের জন্য? Then এটাতে কমেন্ট করছে, তাছাড়া হচ্ছে ইমেজ সাইজ, তো ইমেজ সাইজ, এখানে যে ইমেজ সাইজ আছে অন্যগুলোতে ইমেজ সাইজ আলাদা। তো এর যদি কস্টিং কমানোর জন্য, রিচ বাড়ানোর জন্য, আসলে আমরা যে এড দিচ্ছি, আমাদের মতো কিন্তু আরো অনেকে এড দিচ্ছে না? জি ভাইয়া। দিতেছে কি জি দিতেছে না? ভাইয়া জি ভাইয়া তো এই এড দেওয়ার মধ্যেও কিন্তু একটা content আছে। তো গুগলে যেরকম মানে ফেসবুকও যাচ্ছে যে ইউজারের কাছে এমন এডি পৌঁছাইতে বা এমন এডি দেখাইতে যেগুলোর কন্টেন্ট ভালো আছে। কন্টেন্টের গুরুত্ব কি সব জায়গায় আছে। জি ভাইয়া জি ভাইয়া, তো কন্টেন্টটা কি? আমরা যে এড গুলা দিব, যে এড রান করব, দেন সেসব এডের ইমেজ যদি ভালো না হয়, ইমেজ যদি স্ট্যান্ডার্ড সাইজ না হয়, সেক্ষেত্রে আসলে রিচ অতটা ভালো হবে না। সেগুলোতে যদি ভালো কমেন্ট না করে, দেন সেগুলোতে লাইকটাই যদি ঠিকঠাক মতো না করে, তাহলে ফেসবুক এটারে লো কোয়ালিটি কন্টেন্ট হিসেবে ধরবে। দেন লো কোয়ালিটি কন্টেন্ট হিসেবে ধরলে এটার পেইড রিচ বাড়বে না। তো ফেসবুক অ্যাডস দেওয়ার জন্য অনেকগুলো নিয়ম আছে, রুলস আছে। এর আপনি কি ধরনের ইমেজ ইউজ করবেন, ইমেজের মধ্যে যদি লেখালেখি করেন, কি কি লেখা থাকতে পারবে, কি কি লেখা থাকতে পারবে না, তারপর হচ্ছে কি ধরনের ইমেজের উপরে যদি আপনি ট্যাগ স্পেস এস দেন, কি ধরনের লেখা লেখা যাবে, কি ধরনের লেখা লেখা যাবে না। তো এই এইগুলো রুলস গুলো পড়তে হবে আপনাদের। মেবি ফেসবুক অ্যাডস প্রাইভেসি পলিসি বা এইরকম একটা লিংক মেবি দিছিলাম কি? দিছিলেন মনে হবে। আচ্ছা, আপনাদের মনে না থাকলে আমি আবার দিচ্ছি। ফেসবুক অ্যাডস পলিসি, তো আপনারা যদি ফেসবুক অ্যাডস এ মানে অনেক ভালো করতে চান, অনেক ভালো মানের অ্যাডভার্টাইজার হইতে চান, তাহলে কিন্তু আপনাদের এই অ্যাডভার্টাইজিং পলিসি গুলা কিন্তু জানতে হবে। তা না হলে কিন্তু ভালো মানের এড দেওয়া বা অ্যাডভার্টাইজার হওয়া কিন্তু সম্ভব হবে না। বুঝতে পারছেন? জি ভাইয়া জি ভাইয়া। তো বুঝতে পারছি। এখানে অনেক ধরনের কন্টেন্ট আছে। Then কি ধরনের কন্টেন্ট ইউজ করতে পারবেন, কি ধরনের কন্টেন্ট ইউজ করতে পারবেন না। শুট ইস্যু যে টেক্সট ইন এড ইমেজ, তো টেক্সট ইন এড ইমেজ
ex- excessive text in ad image may result in your ad reaching fewer people or not running at all. তো এক্সেসিভ টেক্সট যদি ইমেজে থাকে দেন এটা কিন্তু ফেসবুকের কিন্তু ইমেজ প্রসেসিং কিন্তু অনেক ভালো, হাই কোয়ালিটি ইমেজ এআই। তো ইমেজের মধ্যে আপনি কি টেক্সট লিখছেন সেটা কিন্তু ফেসবুক পড়তে পারে, সেটা কিন্তু ফেসবুক পড়তে পারে। গুগলের যে ইমেজ প্রসেসিং সিস্টেম কিন্তু এখনো এতটা ভালো না, ফেসবুকের ইমেজ প্রসেসিং সিস্টেম যতটা ভালো বা ইমেজ রিডেবিলিটি ক্ষমতা যতটা বেশি। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। তো ফেসবুক কিন্তু ইমেজ অনেক ভালোভাবে করতে পারে। দেন ওই ইমেজ এডের ক্ষেত্রে ফেসবুকের প্রাইভেসি পলিসি কিন্তু অনেক ভালো আছে, মানে অনেক শক্ত। তো এখন রেস্ট্রিক্টেড কন্টেন্ট দেন প্রহিবিটেড কন্টেন্ট, কোন কোন ধরনের কন্টেন্ট লো কোয়ালিটি ওর হচ্ছে ডিস ডিসরুপটিভ কন্টেন্ট অ্যাডস মাস্ট, এগুলা কিন্তু এই ধরনের কন্টেন্ট বা অটোমেটিক অ্যানিমেশন, তারপর হচ্ছে এই ইগুলা কিন্তু দেওয়া যাবে না মানুষের। দেন এগুলা আপনারা এক নজরে পড়ে নেবেন বা ভালোভাবে পড়ে নেবেন, এখানে খুব একটা বেশি নাই। তো এইগুলা মানেই কিন্তু আমাদের ফেসবুকে অ্যাড দিতে হবে, তা না হলে কি করবে বলেন তো? অ্যাড গুলা ব্লক করে দিবে। দেন এটা অ্যাড পলিসি। তারপর হচ্ছে অ্যাড ইমেজের জন্য আপনারা এগুলা করে নেবেন ভালোভাবে, হ্যাঁ? আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া জি শুনতে পাচ্ছি। ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। পলিসিস হচ্ছে দেখেন। তো তারপর হচ্ছে ওকে, এগুলা আপনারা ভালোভাবে করে নেবেন, তাহলে ধরেন আপনারা ভালো মানের এড দিতে পারবেন। ফুল এডের জন্য হচ্ছে আপনার এড অ্যাপ্রুভ করবে কি ধরনের ট্যাক্স ইউজ করা যাবে, কি ধরনের ইমেজ ইউজ করা যাবে, সেগুলো সম্বন্ধে ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। তাছাড়া কিন্তু জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। দেন ভালো মানের এড কিন্তু আপনারা দিতে পারবেন না, এড পোস্টিং কমাতে পারবেন না। তারপরে এঙ্গেজমেন্ট ভালো পাবেন না, রিচ ভালো পাবেন না, এই প্রবলেমগুলো থাকা যাবে। তো ফেসবুক কে যদি আমরা এড দিতে চাই ইমেজে, সেক্ষেত্রে আমাদের যে ধরনের ইমেজ গুলা ইউজ করতে পারি সেগুলোর সাইজ হতে হবে 1200 থেকে 628। 1200 থেকে আপনাদের একটা লিংক আমি গত কালকে শেয়ার করছিলাম না? জি ভাইয়া, রাতে দিয়েছিলেন। রাত্রে কিন্তু একটা লিংক আমি শেয়ার। দেন এই যে এই একটা ব্লগ, দেন এই ব্লগে আমরা যদি দেখি এখানে এড ইমেজ নিয়ে ওরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছে বা বিভিন্ন ধরনের কথা বলছে, তাই না? তো ভাই স্ক্রিন শেয়ার করো না তো। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার?
কি জি দেখতে ভাইয়া পাচ্ছি। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি তো ভাইয়া। করা করা সরি। আচ্ছা, তো এইখানে দেখেন বিভিন্ন ধরনের ফেসবুক এড ইমেজ সাইজ, সিঙ্গেল ইমেজ। আমরা যদি একটা ইমেজ দিয়ে এড দিতে চাই, দেন সেক্ষেত্রে ইমেজ সাইজটা কেমন হওয়া উচিত এখানে কিন্তু বলা আছে, রেশিওটা দেওয়া আছে। রেশিওটা কত? 16:9, তারপরে হচ্ছে 9:16। দেন amount of the text allow on image no more than 20%। 20% এর বেশি টেক্সট ইমেজের মধ্যে অ্যালাউ হবে না, মানে 20% জায়গা জুড়ে আপনার টেক্সট থাকতে পারবে। তারপরে হচ্ছে রিকমেন্ডেড ফেসবুক এড ইমেজ সাইজ হচ্ছে 1200x600 পিক্সেল। এটা হচ্ছে একটা সিঙ্গেল এডের জন্য। ফেসবুকের ইনস্টাগ্রাম স্টোরি সাইজ, এখানে যদি আমি এড দিতে চাই দেন সেটার জন্য পারফেক্ট সাইজ হবে কত? 1080x1920 পিক্সেল। তো এডিশনাল ইনফরমেশন হচ্ছে ইমেজ রেশিও হচ্ছে 1.91:1। তারপরে এড হেডলাইন, মানে এর উপরে যে টেক্সট গুলো থাকে, হেডলাইন যেটা থাকে ইমেজের যখন দেয় তখন কিন্তু ওইখানে একটা হেডলাইন দেওয়ার জায়গা থাকে, আমরা দেখছিলাম না? দেন জি ভাইয়া। ডিসক্রিপশন টেক্সট, এগুলো কিন্তু আমরা দেখছিলাম। তারপর হচ্ছে এড হেডলাইন 25 ক্যারেক্টার থাকবে, এড ডিসক্রিপশন 125 ক্যারেক্টারের মধ্যে হলে ভালো হয়। আর লিঙ্ক ডিসক্রিপশন 30 ক্যারেক্টার। এগুলা লিঙ্ক ডিসক্রিপশনটা আমাদের লিঙ্ক থাকলে দেন তখন দিতে হবে। ভিডিওর ক্ষেত্রে এখানে বলছে দেন ভিডিও রেশিও এখানে বুঝেছেন, ক্যারাজেলের ক্ষেত্রে বুঝেছে। ক্যারাজেল তো বুঝেন, ক্যারাজেল মানে একই সাথে যদি আমার 4-5টা পোস্ট একসাথে থাকে দেন সেটারে ক্যারাজেল বলে। তো এটা ওয়েবসাইটের ক্ষেত্রে হয়। দেন ম্যাক্স ইমেজ ফাইল সাইজ হচ্ছে এত। আর আপনি যদি স্কোয়ার ইমেজ দিতে চান তাহলে কি হবে, 1080x1080 পিক্সেলে যদি দেন সেটা তা ভালো দেখাবে বা ভালো থাকবে ইমেজ সাইজ। তারপর হচ্ছে এটা ভিডিও, দেন 4 GB পর্যন্ত ভিডিও দেওয়া যায়। ভিডিও রেশিওটা হচ্ছে আপনার ভার্টিক্যাল ভিডিও যদি হয় সেক্ষেত্রে 4:5। আর যদি কি হয়, আচ্ছা এড ইমেজ কালেকশন এখানে যদি দেখি, এখানে আপনার মিনিমাম ইমেজ দিতে হবে 400x150। এই সাইজ না হলে ইমেজ করবে না, ভালো দেখাবে না। ভিডিওটা 4 মানে কি 400 পিক্সেল বা 500 পিক্সেল এরকম একটা রেশিওতে করতে হবে, মেনটেন্স করতে হবে। ক্যানভাস সাইজ ইমেজ আছে। তো এখানে ওই যে 1200 কত 628, তারপর হচ্ছে 4:5 কপি টেক্সট মিসিং আর্টিকেল। মিনিমাম হাইট এন্ড ওয়াইড হচ্ছে 600 পিক্সেল করে দিতে হবে মিনিমামটা। মার্কেট প্লেস, মার্কেট প্লেস আমাদের এখানে নাই, তো এটা আমাদের দেখা দরকার নাই। মার্কেট প্লেসের জন্য হচ্ছে 9:16 এরকমটা ভালো।
মেসেঞ্জার ইমেজ সাইজ, বাংলাদেশে কিন্তু মেসেঞ্জারটা অনেক বেশি ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট। মেসেঞ্জার রেশিও কত? 16:9 আর হচ্ছে 9:16। রেশিও গুলা কি বুঝেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। পছন্দ ইমেজ রেশিও কি বুঝেন? বুঝলে না ভাই বলবেন যে বুঝি, আর না বুঝলে না করবেন, চুপচাপ থাকা যাবে না, হয় ইয়েস ওর নো করতে হবে, অথবা না বলতে হবে। ইমেজ না না ভাইয়া বুঝলি না ভাই ভাইয়া আচ্ছা, তাহলে এতক্ষণ যে পড়াইলাম তাহলে তো আমার পড়ানোর কোনো বেছে না। দেন আপনারা যে বুঝতেছেন না যে ইমেজ রেশিও কি, দেন সেটা তো তাহলে আপনাদের বলতে হবে। আমরা যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে বা ফটোশপে যে জায়গায় যাই, এখন আপনারা ইমেজ কোথায় করেন? ক্যানভাতে করেন না ফটোশপে করেন বেশিরভাগ? ফটোশপে। হ্যাঁ, ইমেজ করার জন্য সবচেয়ে ভালো হচ্ছে ফটোশপ। ফটোশপে কাজ করলে ক্যানভাতে আপনার করা দরকার হয় না, বা ক্যানভাতে কাজ করা লাগবে না। তো আমি ফটোশপ অন করলে আমার কম্পিউটার হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমি ক্যানভাতেই করতেছি বা ক্যানভা দিয়ে দিচ্ছি, দেখাচ্ছি বা বোঝাচ্ছি। তো ফটোশপেও এটা করা যায়, ইমেজ সাইজটা। দেন রেশিওটা কি? রেশিওটা কত ছিল? 16:9 বা 9:16 একটা ছিল না? আচ্ছা, প্রথমে আমি কোনটা দেখাবো বলুন? প্রথমে 16:9 দেখাই, হ্যাঁ নাকি দেখান। আচ্ছা দেখান। জি 16:, আচ্ছা লাস্টে একটা করে শূন্য দেই, মানে 16 তো নিচ্ছে না। দেন ভাই ডাইমেনশন এই রেশিও 16 দ্বারা তো বুঝাইছে, এটা যদি 16 হয় ওইটা হবে 1, তার মানে 116, তারপরে যদি ওইটার দেই, থেকে 16 গুণ বেশি হবো হাইট ওয়েট, সেটা বুঝাইছে। তারপরে 9 যদি হয়, 16/9 যদি হয়, তাহলে এটা হবে 90। মানে এই পাশে যত দিয়ে গুণ করবেন এই পাশেও তত দিয়ে গুণ করবেন। গুণ করতে হবে, এখন ওইটার চেয়ে ওইটা 16 গুণ বেশি থাকবে আর কি। এইটা যদি আমি লগ করে দেই, লগ করে যদি এখানে 1200 দেই, তাহলে এখানে কত আসতেছে? এটা যদি 1200 675 হয়, এখানে কত হবে? 675 675। এটা কি ভাই পারফেক্ট হইলো? পারফেক্টই তো হওয়ার কথা। না ভাই এমন হয় না। আচ্ছা, 16 16 দিলে কি 9 হচ্ছে? দেন রেশিওটা যদি ঠিক আপনি থাকে, ভাই 1600 দেন, 1600 দিলেই তো হয়। 1200 দিলে 28 হবে রিকমেন্ডেড হেড সাইজ। দেন 16:9, দেন 9:16 ক্রপ হচ্ছে এই যে 1.19 যেটা আছে সেটা থেকে দিতে হবে। জি ভাই 1.19:1। হ্যাঁ, দেন আমাকে কি করতে হবে? এটা ক্রপ সাইজ, ক্রপ রেশিও, দেন ক্যানভা আমি কোনটাতে অন করছি? এইটাতে। তো 191 191 হইলে এখানে কত হবে? এখানে হবে কত? 100। 100। এইটা যদি আমি লক করে দেই, এখানে যদি এখানে 1200 দেই, 1200 দিলে কিন্তু আমার 628 আসতেছে, ঠিক আছে? জি ভাই, জি ভাই এখন তো আসবে। হ্যাঁ, আমি যদি এখানে 1600 দেই, এখানে যদি 900 দেই, তারপর লক করে দিয়ে আমি যদি 1200 দিই,
675 আসতেছে, বাট আমরা এইটা ইউজ করতে পারি, 675 ইউজ করা যাবে, তবে রিকমেন্ডেড যেটা আছে সেটাই আমরা ইউজ করব। তো 628 থেকে আমরা 675 পর্যন্ত নিব, এর কম বেশি আমরা নিব না, ঠিক আছে? এই জি রেশিও, ভাইয়া। ভাইয়া তবে আমরা চেষ্টা করব 628 নিব। আমরা এখন কাজ করব রিকমেন্ডেডটা নিয়ে, 1200 হলে আমরা কি করব, এখানে নিব হচ্ছে 628, 28। ঠিক আছে? দেন এই রেশিওতে আমরা কাজ করতে পারি, বা এরকম ভাবে রেশিও সেট করে আমরা ইমেজের সাইজ বানাবো, বা ইমেজ ইমেজ নিয়ে কাজ করব। আবার এইটা তো হচ্ছে ওয়াইড ইমেজ, আমার তো ইমেজ হইতে পারে লম্বা লম্বি ইমেজ তো থাকতে পারে, তাই না? দেন লম্বা জি লম্বি ভাইয়া। ইমেজের ক্ষেত্রে তখন কি হবে, আমার ওয়াইডটা কমবে। এগুলো, এটা তো বুঝছেন, এটা মানে কি, এটা ইমেজ কেমন ইমেজ হবে আমি দেখাই। এই ইমেজটা কিন্তু ওয়াইড ইমেজ হবে, এটার ওয়াইড হবে বেশি, দেন হাইট কম হবে হবে। কম। বাট আমাদের কিছু কিছু ইমেজ আছে বা ছবি আছে, সেগুলা হচ্ছে থাকবে কি, লম্বা লম্বি থাকবে না, নাকি জি ভাইয়া। লম্বা লম্বি থাকবে। তো সেক্ষেত্রে আমার সাইজ কিন্তু কি করে দিতে হবে, সেগুলোর জন্য আমার রেশিও যেটা থাকবে, সেটা রেশিও কেমন, দেন মিনিমাম এ তো ওয়াইডের দিতেই হবে, আমার মিনিমাম ওয়াইড এত থাকতে হবে। হাইট এটা হচ্ছে কি সাইজের জন্য কি জানি বলে, দেন সেক্ষেত্রে রেশিও যদি 9/16 থাকে, 9/16 থাকে, বা 9.1 × 16 যদি থাকে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে এই পাশে 1 দিতে হবে, দেন এই পাশে কি 1, আচ্ছা 191 দিলাম এই পাশে, আর এই পাশে দিতে হবে কি 100। দেন এইটা আমি লক করে দিয়ে এখানে যদি আমি 800 দেই, এখানে কত হবে, 1528। 28। এখানে যদি আমি 600 দেই, এখানে কত হচ্ছে 1046 দিতে হচ্ছে, বা এখানে আমি হাইট দিব কত, হাইট যদি আমার থাকে 1200, এখানে হবে 628, ঠিক আছে? দেন এখানে আমি 1080 দিব, 1080। দেন এই ওয়াইডটা, হাইটটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তো মানে লম্বা লম্বা ইমেজের জন্য এত ওয়াইডে বা এত হাইট ইমেজ পাওয়া অনেকটা টাফ হয়ে যেতে পারে। তো যদি ইমেজের কোয়ালিটি ভালো থাকে দেন এই সাইজটা নেবেন, তা না হলে আপনারা 600 নেবেন, ঠিক আছে? 600 বা 628 হচ্ছে 720 নিতে পারেন, 720, 628 নেবেন, 628 কিন্তু হচ্ছে 1200, এইটা নেবেন হচ্ছে লম্বা লম্বি ইমেজের জন্য, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, দুইটা গেল। তো
আরেকটা নিতে পারেন হচ্ছে 800 ইন্টু 1000 নিতে পারবেন। 800 1000 আমি কয়েকটা সাইজ বলে দিই, এগুলো আপনারা এইসব সাইজ ইমেজ নিয়ে করতে পারবেন। ইমেজ নিয়ে কাজ করলে ধরেন ফেসবুকে ভালো রেজাল্ট পাওয়া যাবে এর দিয়ে। একটা হচ্ছে 1200 বাই 628, আরেকটা হচ্ছে 900 ইন্টু 1600, তারপরে 400 ইন্টু 500। মানে একটা ইমেজ আছে অনেক ছোট, এটা আসলে বড় সাইজে নেওয়া যাচ্ছে না, সেটা আপনারা কি করবেন, 400 ইন্টু 500 এই সাইজে নেবেন। বুঝতে পারছেন? আবার কিছু ইমেজ থাকবে যে ধরেন হাইট আর হচ্ছে ওয়াইডের সমান, সেগুলা আপনার 1080 ইন্টু 1080 তে নেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শুনতে শুনতে পাচ্ছি। এখন কি রেশিও গুলা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। রেশিও গুলো হচ্ছে হাইট এবং ওয়াইড এবং উপর একটা ইমেজে, তারপরে 800 এগুলো লিখে রাখেন। আচ্ছা আমি লিখে দিচ্ছি। এগুলো কিন্তু পিক্সেলের। তারপর হচ্ছে অনেক ছোট সাইজ ইমেজ নিলে আপনারা নিবেন হচ্ছে ওকে। কার কোনো প্রশ্ন? না ভাইয়া, এটা নিয়ে প্রশ্ন নেই ভাইয়া। আচ্ছা এগুলা নিয়ে বুঝছেন? জি ভাইয়া বুঝতে পারছি এগুলো। দেন আপনারা যদি প্রফেশনালি কাজ করতে চান, প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর, ডিজিটাল মার্কেটার বা ফেসবুক অ্যাড এক্সপার্ট বা ই কমার্স বিজনেস অনার যদি হতে চান বা বিজনেসে যদি অনেক ভালো কিছু করতে চান, দেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের ভালো বুঝতে হবে বা ভালো জানতে হবে। তা না হলে কিন্তু আপনারা ভালো করতে পারবেন না। জি ভাইয়া। ওকে, তো এই বিষয়গুলো নিয়ে আপনারা স্টাডি করবেন বা দেখবেন ইমেজ সাইজ কিভাবে সেট করতে হয় ফটোশপে। ফটোশপে তো ইমেজ সাইজ সেট করতে পারেন নাকি পারেন না? পারি ভাইয়া। ফটোশপে ইমেজ সাইজ নেওয়া বা সেট করা পারেন না এমন কেউ আছেন? থাকলে বলতে পারেন, আমি দেখাই দেবো। আর যদি সবাই পারেন তাহলে আমি সেটা ওপেন করবো না বা সেটাতে আমি দেখাবো না। সবাই পারেন তো, তাই না? কারো তো কোনো সমস্যা নাই। না ভাইয়া। ওকে, আমি সেটা দেখাবো না, সেটা নিয়ে করবো না। দেন এইটা গেল। তারপর হচ্ছে ফেসবুক অ্যাড ইমেজ গেল। নাম্বার 2 তে হচ্ছে এখন আমরা যদি এই লম্বা লম্বি নেই তাহলে কেমন হবে? এই যে দেখেন, আমরা যদি এরকম ভাবে নিই
তাহলে কিন্তু ইমেজটা এরকম লম্বা লম্বা ভাবে হচ্ছে। অনেক সময় মোবাইল যদি আপনার খারাপ হয়ে ইমেজগুলো তোলেন, ছবিগুলো তোলেন, দেন এই ইমেজটা কিন্তু এভাবে দিতে হবে। তো আমরা চাইলে কিন্তু এগুলা ফটোশপে বা এখানে কিন্তু করতে পারি, ইমেজগুলা চাইলে ফ্লিপও করতে পারি, ঘুরে দিতে পারি। কিভাবে এটা হুম, আর আচ্ছা, এখানে ওই অপশনটা পাচ্ছি না, কিন্তু আমরা ফটোশপে পারি। ফটোশপ কিন্তু দেখায় যে ইমেজগুলো যদি লম্বা ইমেজ থাকে, দেন আপনি যদি সাইডে কিভাবে ঘুরে নেবেন সেটা যদি করতে চাচ্ছেন